এই ডিজাইনটাকে ফলো করে আমরা একটা বিলবোর্ড ডিজাইন করব। আমরা এটাকে কপি করে নিই, ইমেজ ফাইলে রেখে দিলাম, এখানে রাখা আছে। প্রথমে সাইজ দিব। আমাদের এই বিলবোর্ডের যে সাইজটা আছে, বিলবোর্ড হচ্ছে যে আপনাদের বিশেষ করে 20 ফিট থেকে শুরু হয় আর কি। ছোটো বিলবোর্ডগুলোও 20 ফিট থেকে 20 ফিট 40 ফিট অথবা 30 ফিট 60 ফিট অথবা 50 ফিট 80 ফিট এই সাইজের অনুযায়ী, অথবা বিলবোর্ড যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডের সাইজ কতটুকু হবে ওই স্ট্যান্ড আকারে বিলবোর্ডের ডিজাইনটা তৈরি করে দেন আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে যে ওনারা কোন ধরনের চাইতেছে। নর্মালি 20 ফিট থেকে শুরু হয় আর কি। এই পাশাপাশি হাইটে হচ্ছে যে উইথ হাইট ভাবে মিলে, যদি ল্যান্ডস্কেপ হয় হয়তো 30 ফিট 60 ফিট, যদি পোর্ট্রেট হয় অথবা স্কোয়ারও হয় 40 ফিট 40 ফিট। এই আমাদের এই সাইজটা হচ্ছে যে 30 ফিট 60 ফিট। আমরা ওই সাইজ হিসাব করে আমরা এটা তৈরি করব। আর আমরা কিন্তু এখন ডিজাইনের ক্ষেত্রে স্কোয়ার ফিট ইউজ করতে পারবো না। আমরা যেভাবে ব্যানারের ক্ষেত্রে স্কোয়ার ফিট ইউজ করার ক্ষেত্রে আমরা ইঞ্চিতে ইউজ করছি, সেমভাবে এখানেও ইঞ্চিতে ইউজ করব। নতুন করে পেজ দেব। সাইজের ক্ষেত্রে আমরা নিব পাশাপাশি নিব 6 ইঞ্চি নিব, আর হাইটে নিব 3 ইঞ্চি। আর আমরা যখন এটা ডিজাইন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে যখন এটা প্রিন্টে পাঠাবো তখন এই সাইজগুলোর সাথে 12 ইঞ্চি গুণ করে নেবে। পার ইঞ্চি হচ্ছে যে পার ফিটে হচ্ছে যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি 1 ফিট হয়, 12 ইঞ্চির সাথে গুণ করে নেবে। গুণ করে নিলে আপনার অরিজিনাল সাইজটা চলে আসবে। ওকে, 60 ইঞ্চি হবে আর হচ্ছে 30 ইঞ্চি হবে, 30 ফিট আর হচ্ছে 60 ফিট হয়ে যাবে। সাইজ নিয়ে নিলাম, এটার আঙ্গিকে আমরা একটা বক্স নিয়ে নেব। রেক্টেঙ্গেল শেপ থেকে আমরা এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে নেব, অ্যালাইন আর্টবোর্ডে বসাই নেব। এটাকে আমরা কন্ট্রোল দিয়ে লক করে রাখবো। আর বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা চাইলে এটা ফটোশপও ডিজাইনটা করতে পারি, এই দুইটা ক্ষেত্রেই করা যায়। আর এই বিলবোর্ডে বেশিরভাগ কাজটা হচ্ছে যে ইমেজে করতে হয়, তো এই জন্য ফটোশপে করাটাও বেটার। আমরা এটা সেটাই করতেছি। আচ্ছা, আমরা আমাদের রেফারেন্স ফাইলটা নিয়ে আসি, আমরা এটা সেভ করে নিই। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ ক্লিক করলাম, দেন কোন ফোল্ডারে সেভ করব ওই অপশনে গিয়ে ওকে করে দেব। ওকে, ফাইল সেভ হয়ে গেছে। আমরা রেফারেন্স ফাইলটা নিয়ে আসি। আমরা রেফারেন্স ফাইলটার উপরে রাখি। বিলবোর্ডের কনসেপ্ট এবং হচ্ছে যে টেক্সট, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলোর ক্ষেত্রে
মানে ডিজাইন করতে হলে অনেক বেশি সময় দিতে হবে, যেহেতু এটাতে কনসেপ্ট বেশি সেহেতু অনেক রিসার্চ করে সময় দিতে হবে। তো আমরা তার ওইরকম খুব বেশি সময় দেওয়া হচ্ছে না, আমরা জাস্ট এটার আঙ্গিকেই একটা করব, এটার আইডিয়াটা ফলো করি। ওকে, আমরা এই রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, তারপরে একটা মডেলের ছবি দেব, তারপরে টেক্সট ইউজ করব, এখানে আমরা প্রোডাক্ট ব্যবহার করব। সেই জন্য আমি আগে থেকেই এই সময়ের স্বল্পতার জন্য আগে থেকেই কিছু রিসোর্স ফাইল নিয়ে রাখছি। আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটা ইউজ করতে পারি। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নেব, দেন ইমেজটাকে শিফট ধরে এইভাবে টেনে বড় করে নেব। এটা আমাদের মূল আর্টবোর্ডের বাইরে চলে গেছে, সেই জন্য আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। আমাদের যখন বক্সটা নিয়েছিলাম এটাকে আমি Ctrl+3 দিয়ে হাইড করে ফেললাম। এখানে আমাদের Ctrl+2 দিয়ে রেক্টেঙ্গেল বক্স হাইড করে রেখেছিলাম, লক করে রেখেছিলাম। এটাকে আমি এটা কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করে দেবো, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করে দেবো। আমরা এটা দিয়ে দুইটা হয়েছে এখানে আমাদের, আমরা উপরটা দিয়ে ক্লিপিং মাস্ক করব। Ctrl+3 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনহাইড করে নিলাম, আবার হাইড করে নিলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গেল বক্স হাইড করে নিলাম, দুইটাই হাইড করা। Ctrl+3 দিয়ে দুইটাকে আনহাইড করে নিলাম এবং রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে নিলাম। ক্লিপিং মাস্ক হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের ইমেজের নিচে যে রেক্টেঙ্গেল বক্সটা আছে ওটা ইমেজের নিচে পড়ে আছে। এটাকে আমরা প্রথমে উপরে উঠাই নিই, ইমেজটাকে আবার হাইড করে নিলাম। তারপরে সে রেক্টেঙ্গেল বক্সটা ক্লিক করে Ctrl+Shift ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে নিলাম, রাইট থার্ড ব্র্যাকেট রাইট পাশের অ্যারো চিহ্নটা দিয়ে উপরে উঠে নিলাম। আবার Ctrl+3 দিয়ে ইমেজটা নিয়ে আসি। এখন এই যে উপরেই শেপটা আছে এবং ইমেজটা ধরলাম, দুইটাই ধরে রাইট বাটন ক্লিক করে মার্ক করে দিলাম। আমি এটা আগেও দেখাইছি, এখন আরেকটু খুব সহজে দেখাইলাম যে এখানে মানিক মিয়া এটার ব্যাপারে কোশ্চেন করছিল। যাই হোক, এখন হয়তো উনি এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপরে যদি না হয় আমি এই কাজটা শেষে ওনাকে আবার দেখাই দেবো তোমরা। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ হচ্ছে যে একটা কালার অথবা একটা গ্রেডিয়েন্ট অথবা হচ্ছে আপনাদের অথবা মডেল সহ একটা ব্যাকগ্রাউন্ড অরিজিনালি থাকে। আর এই ডিজাইনগুলোর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে যে ক্লায়েন্ট রিসোর্স ফাইলগুলো দিয়ে দেয়, যদি কালার ইউজ না করা হয় অথবা মডেলের ছবি সহ, যে আমাদের এরকম একটা মডেলের ছবি থাকবে, ব্যাকগ্রাউন্ডে এরকম থাকবে, অথবা ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা চাচ্ছি। আর টেক্সটগুলো তখন নিজেদের মতো করে নিজেরা সাজাই গুছাই তুলে নিতে হয়। আচ্ছা, এরপরে আমরা মডেলের ছবি বসাবো। আমি অলরেডি এখান থেকে এই মডেলটা ছবি কেটে রেখেছিলাম, ফাইলটা আমি প্লেস করে নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস থেকে আমার যে ফোল্ডারে আছে আমি ওই ফোল্ডারে যাবো। ফোল্ডারে গিয়ে আমি ফাইলে ক্লিক করে এই লিঙ্কটা থাকবে, ঠিক আছে। আমি যদি চাই পরবর্তীতে আমি এই লিঙ্কটা রাখবো, এই জন্যই আমি যদি এই ইমেজটাকে কোনো কারেকশন করতে চাই তাহলে ইমেজটা কিন্তু কারেকশন করা হবে ফটোশপে।
ওইভাবে কারেকশন করলে আমি ওইখানে যা কারেকশন করবো আমার ওই কারেকশনটা এখানে চলে আসবে। কালার কারেকশন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভিং, আমি এখানে ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আগেই রেখেছিলাম আমাদের কাজের সুবিধার্থে। আমরা মডেলের ছবিটা এক পাশ দিয়ে আমরা বসাই নিলাম। জি, আচ্ছা, এটা তো টাইনে বড় করা খুব মানে সমস্যা হওয়ার কথা। আপনি নর্মালি কেউ যদি এভাবে চায় টানতে, ঠিক আছে, এটার কোনো নিয়ম নাই। এখানে জাস্ট আমি মাউস দিয়ে টানতেছি, এটার কোনো নিয়ম নাই, ঠিক আছে। এতে মানে হচ্ছে আপনার ইমেজ অথবা প্রোডাক্ট অথবা টেক্সট, আপনি যেই অবজেক্টটাই বড় ছোট করবেন এটার স্ট্রেংথটা নষ্ট হয়ে যায়। হয়তো আপনি পাশাপাশি টান দিলে এটা ফ্ল্যাট হয়ে যাবে, আর উপর নিচে টান দিলে এটা লম্বা হয়ে যাবে, মানে চিপা হয়ে যাবে। কিন্তু একটা নিয়ম হচ্ছে আপনি এক কোণা থেকে আবার যেদিক থেকে টানবেন তবে আপনাকে শিপ ধরতে হবে। আমি শিপ ধরলাম, তাহলে এটা একটা পয়েন্ট ঠিক থাকবে, আপনি যেখান থেকে টান দিবেন ওই অংশটা থেকে বড় হবে। আর আপনি যদি একসাথে অল্টার শিফট দুটোই ধরে টান দেন তাহলে আপনার সেন্টার পয়েন্ট থেকে বড় হবে, ঠিক আছে। অবশ্যই আপনাকে বড় ছোট করা আপনার আচ্ছা যাই হোক, হয়তো আপনাকে আমি ভিডিওর পরে দেখাই দিব যে আপনার আসলে প্রবলেমটা কী, ঠিক আছে। এখন এটা দেখতে থাকেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সেমভাবে মডেল এবং লোগোটা নিয়ে আসবো। আমরা এটাতে মডেল নিয়ে আসছি, প্রোডাক্ট এবং লোগোটা নিয়ে আসবো। সেমভাবে আমরা রিপ্লেস করে ওই ফোল্ডার থেকে লোগো এবং প্রোডাক্ট দুইটাই কন্ট্রোল ধরে সিলেক্ট করে, দুইটাই সিলেকশন আছে, নিয়ে আসবো। নিয়ে এসে এখানে বসে নেব, আমি যেখানে ক্লিক করবো ওইখানে বসে যাবে। আমাদের স্পেস থাকবে, বিলবোর্ডে স্পেস হিউজ পরিমাণ থাকবে, তাই বলে আমি একদম মাঝখানে বসাবো ওরকম না, এটা একদমই আইডিয়ার উপর, ডিজাইন কনসেপ্টের উপর। আমি চাইলে আবার একদমই পাশে বসাতে পারবো না, কারণ হচ্ছে আমার ডিজাইনের যে একটা সৌন্দর্য ওটা আমাকে ফলো করতে হবে, ব্যালেন্সটা থাকতে হবে। আর চাইলে কি আমি আবার একদম মডেলের পাশে প্রোডাক্টটা বসাই দেবো না। বিলবোর্ডটা ডিজাইনটা হচ্ছে পুরো আইডিয়ার উপর, আপনারা অনেক বেশি রিসার্চ করেন তাহলে আইডিয়াগুলো খুব সহজে পাবেন। এরপর হচ্ছে যে আমরা এই টাইপের একটা লেখা ইউজ করবো, টেক্সট ইউজ করবো। টেক্সটগুলো আমি অবশ্যই লিখে রেখেছিলাম, যেহেতু আমাদের এই ইমেজটার ক্ষেত্রে এই লেখাটাই মোটামুটি যায়। আর এটা হচ্ছে যে এই ইমেজটার ক্ষেত্রে একটা স্লোগান আছে অথবা ওদের একটা টেক্সট আছে, এটা যায়, এই জন্য এটা ইউজ করা হয়েছে। আমরা চাইলে এটা ইউজ করতে পারি, এটা তো হচ্ছে যে একান্তই ডিজাইনের কনসেপ্টের উপর। এখান থেকে আমি আগেই টাইপ করে রেখেছিলাম, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে টেক্সটে ক্লিক করে জাস্ট লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। সাইজটা অনেক ছোটো হওয়ার কারণে বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে বড় সাইজ করে নিব। এখানে ইংলিশ টাইপ স্টাইলে চলে এসেছে,
এখানে বাংলা সূত্র নিয়ম দিয়ে করে দেবো। বিজয়টা অন করে নিলাম। বাংলা টাইপের ক্ষেত্রে বিজয়টা অন করে নিতে হবে। অন করার পরে আমি যেখানে লিখবো ওই অংশে জাস্ট ক্লিক করে, অথবা নতুন করে যদি আমি লিখতে চাই ওখানে ক্লিক করলাম। দেন এখানে কিন্তু এখনও ইংলিশ আছে, সফটওয়্যারটা অন হয়েছে কিন্তু ইংলিশ আছে, তখন আমাকে কন্ট্রোল অল্টার দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এখানে আমার টেক্সটের এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে, বিজয় ক্লাসিক আছে। কারণ আমি যদি তখন কিছু লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো। আমি যদি আবার ইংলিশ লিখতে চাই তখন টাইপে ক্লিক করার পরে তখন আমাকে কন্ট্রোলটা দিয়ে দিতে হবে, এমনকি ইংলিশের টাইপ স্টাইল নাম লিখে দিতে হবে। দেন আমি আবার লিখতে পারবো। আমরা চাইলে এখানে হয়তো কোনো ফন্ট স্টাইল ইউজ করতে পারি। চাইলে সেটাও ইউজ করতে পারি। তবে এইসব ডিজাইনের ক্ষেত্রে মানে স্পষ্ট লেখাগুলো ইউজ করাই ভালো, যাতে খুব সহজে মানুষ দূর থেকেই এক নজরে বুঝতে পারে। তাহলে আমরা অন্য আরেকটা ফন্ট স্টাইল ইউজ করি। আমরা বোল্ড করে নিলাম। এখন ওই টেক্সটের মধ্যে আমরা জাস্ট দুইটা কমা পজিশন ইউজ করব। ওকে, আমরা এখানে কন্ট্রোল অল্টার বি দিয়ে ডিজাইনটা চেঞ্জ করে নিলাম। দেন কিবোর্ড থেকে এগুলো দিয়ে দিলাম। এইভাবে এন্টার দিয়ে 3টা লাইন করে দিতে পারি। সাইজটা আরো বড় করে নিই। ক্যারেক্টার থেকে আমরা এখানে লাইন স্পেস কমাই দেব। সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। আমরা এই অ্যালাইন থেকেও আমরা এখানে আমাদের মতো করে ডিজাইনটা করে নিতে পারি। এটাকে আমরা সেন্টার করে দেব, এটাকে আরও দূরে সরাই নেব। এভাবে ইউজ করতে পারি। অথবা মূল টেক্সটটাকে আমরা দুটা লাইনে ইউজ করতে পারি। এখান থেকে লাইন বাড়াই নিলাম। ফন্ট সাইজ আরেকটু বাড়াই দেব। করলাম, লাইন স্পেস বাড়াই দিলাম। আমি এই ক্যারেক্টার থেকে অথবা ফন্ট সাইজ বাড়াতে চাই, অথবা আমি চাইলে এইভাবে সিলেক্ট করা অবস্থায় শিফট ধরে এভাবে টেনও আমি বড় করতে পারি।
এই অংশগুলো আমরা আর একটু সাইজে বড় করে সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করে দেব। অথবা সেম জিনিসটা ফাঁকা জায়গায় আমরা টাইপ করে সেম চেঞ্জ করার জন্য আমি এখানে আইডোপার দিয়ে দেব। আমার এখানে যা আছে আইডোপার দিয়ে ক্লিক করলে সিলেকশন টেক্সটটা সেম হয়ে যাবে। আমরা এটাকে আলাদা বসাই নিতে পারি। লাইন স্পেসটা একটু বড় করে দিই। বিলবোর্ডের ক্ষেত্রে পুরো ডিজাইনটাই খুব আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। এখানে হচ্ছে যে পুরোটাই হচ্ছে সামান্য কাজ, কিন্তু কনসেপ্ট আর হচ্ছে যে ডিজাইনের ব্যালেন্স, ডিজাইনের সৌন্দর্যটা পুরো তুলতে হবে একদম ধরে ধরে করে। আমরা এই দুটো অংশের কালার চেঞ্জ করে দিই। আমরা এভাবে গ্রুপ করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন চাইলে আমরা এই টেক্সটের উপরে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে পারি। এই এটার নিচে হয়তো কালো বর্ডার দিতে পারি অথবা শ্যাডো ইউজ করতে পারি। আমরা খুব সহজে এটাতে শ্যাডো ইউজ করতে পারবো। স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো ক্লিক করবো। ওকে, আমাদের ডিজাইনের ফাইল সাইজ বড় হওয়ার কারণে স্লো দেখাচ্ছে। থেকে আমরা 5 করে নিব। আমরা এখানে প্রিভিউ দিয়ে দেখে নিব যে এটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট টেক্সটের নিচে কতটুকু শ্যাডো আসছে। ওকে, আমরা এখন প্রিভিউটা উঠাই নিব আমাদের কাজের শুরু করতে। এখানে আমরা ম্যাগনিফাইড করে নিলাম, জাস্ট কিছু কালার ভেরিয়েন্টটা ম্যাগনিফাইড করে নিলাম। এখানে আমরা 1 করে দিই, সবগুলোতে 1 করে দিই। এগুলো হচ্ছে আমার শ্যাডোটা কোন পাশে কতটুকু পড়বে, ব্লারটা কতটুকু হবে, 1 ইঞ্চি পর্যন্ত যাবে শ্যাডো। ওকে করে দিলাম। টেক্সটটাতে আমরা চাইলে আমরা এখানে টেক্সটের নিচে কালো একটা কালারও ইউজ করতে পারি। ওকে, আমাদের দুই দিকেই ডিস্টেন্সটা দূরত্ব হয়ে গেছে। এই জন্য আমরা অ্যাপারেন্সের এই অপশনটা পাবো। শ্যাডোটা আমরা চাইলে আবার এডিট করতে পারবো।
করার পরে সেটাও আমরা দেখে এখান থেকে কমাই নিতে পারবো। 0.5 দেব, 0.5, 0.5। এই দেখেন আগে থেকে অনেক বেটার দেখাচ্ছে। আর এটা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে, হয়তো হাত দিয়ে গ্রাফিটি টাইপের যে ব্যাকগ্রাউন্ড করা হয়, অথবা এই দেওয়ালের যে ব্যাকগ্রাউন্ড করা হয়, এই টাইপেরই একটা আপ ডাউন করা। এদিকে একটু ডার্ক আছে, এদিকে একটু লাইট আছে, ম্যানুয়াল তৈরি করে দেন ক্যামেরা দিয়ে ছবি তুলে এটা ইউজ করা হয়েছে। এই টাইপের হইতে পারে। আমাদের তো আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিলাম, এই জন্য হয়তো আমরা টেক্সটে আর একটু কাজ করতে পারি, একটু স্টাইলিশ দিতে পারি। এটা একান্তই ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী আপনারা আলাদা করতে পারবেন। আমরা এখন এই অংশের লেখাগুলো বসাই নেব। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ক্লিক করার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। সাইজটা ছোট করে নেব। কালারটা চেঞ্জ করে নেব। ওকে, আমাদের এটার সাইজ অনুযায়ী লেখার সাইজটা আরও ছোট হবে। এখানে আমরা পজিশনটা বসাবো আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এভাবে বসাতে পারি। এখন তো আমাদের কনসেপ্টের উপর নির্ভর করে আমরা কীভাবে সাজাই করব। আমি এই নিচের টেক্সটটাও কপি করে নিয়ে আসলাম। দেন এই টেক্সটটা সেম জিনিস আমি এই টেক্সটটাতেই অ্যাপ্লাই করবো। এই জন্য আমি নিচের টেক্সটটা সিলেক্ট করে যেটা স্টাইলটা আমি অ্যাপ্লাই করবো ওটাতে আইডোফার দিয়ে ক্লিক করলে সেম স্টাইলগুলো কপি হয়ে যাবে সিলেক্ট করা টেক্সটের উপর। আমরা চাইতেছি এই টেক্সট দুটাকে আমরা রাইট পাশ থেকে আমরা অ্যালাইন করে নিলাম। আমরা একদম টেক্সটের দিকে বসাবো। আর লোগো আর প্রোডাক্টটা আমরা এদিকে উপরে উঠাই নেব। অথবা আমরা লোগো আর প্রোডাক্ট সেম পজিশনে রেখে এই টেক্সটগুলো আমরা ছোটো করে দিব। ছোটো করে এদিক থেকে পজিশন করে দিব। অ্যারো দিয়ে পজিশন চেঞ্জ করে দিচ্ছি। নিচ থেকে প্রোডাক্ট এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ডিজাইনের ফাঁকে ফাঁকে আমরা ফাইল সেভ করে নিব।
না হয় আমাদের যদি ব্যাকআপ না থাকে যে কোনো সময় কারেন্ট চলে গেলে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার বন্ধ হয়ে গেলে ফাইল চলে যাবে, Ctrl+S দিয়ে ফাইল সেভ করে নেব। আর বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অবশ্যই ইঞ্চিতে নিব ডিজাইনের সাইজটা, আর ওটা পিটি করে নেওয়া হবে। পরবর্তীতে আমরা জাস্ট এটা বুক করে নিলাম। আমাদের বিলবোর্ড ডিজাইন অলমোস্ট কমপ্লিট। ওকে, শাহনেওয়াজ আর আসে নাই, ঠিক আছে। আমরা এখন সাইনবোর্ড আর হচ্ছে যে লাইট বক্স জাস্ট একটু আইডিয়া দিব যে কীভাবে হইতে পারে। হয়তো আমরা পুরো সময়টা পাবো না ডিজাইনটা কমপ্লিট করার। এই সাইনবোর্ডটাই আমরা একটু দেখাই। এটাকে কপি করে নিয়ে আমি ইমেজের ফোল্ডারে রেখে দিলাম। আমাদের সাইনবোর্ডের ক্ষেত্রে বেশিরভাগই হাইটে 2 ফিট 3 ফিট অথবা 4 ফিট এই টাইপের হয়, আর পাশাপাশি এই 10 ফিট থেকে শুরু হয়, 8 ফিট 10 ফিট, অথবা আমাদের হয়তো দোকানের সাইজ অনুযায়ী অথবা বিল্ডিংয়ের সাইজ অনুযায়ী বিভিন্ন ব্যাংকের অথবা কত স্কোয়ার ফিটের দোকান, ওই দোকানের মূর্তির অংশ কতটুকু ওই অনুযায়ী এটা ফ্রিডম সাইজটা ভাবে হয়। বাট মিডিয়ার একটা সাইজ থাকে সর্বনিম্ন 2 ফিট, 2 ফিটের নিচেও হইতে পারে, কিন্তু এখানে মিডিয়াটা ওয়েস্টেজ যায়। এই জন্য আমরা এটার যে সাইজটা আছে আমরা হাইটে 3 ফিট 8 ফিট ইউজ করতে পারি, অথবা 2 ফিট 2.5 ফিট 8 ফিট। নিউ থেকে আমরা এটা লাইট বক্স করব। আমার এখানে বাংলা চলে আসতেছে, আমি যা টাইপ করতেছি সেই জন্য চেঞ্জ করে নিতে হবে। এখানে Ctrl+Alt+B দিয়ে ইংলিশ পজিশন নিয়ে নিলাম, দেন করবো লাইট বক্স। সাইজটা বিলবোর্ডের সাইজ কিন্তু এখানে 60 এবং 30 ফিট ছিল, এই জায়গায় আমাদের সাইনবোর্ডটা অনেক ছোট হয়ে যাবে ওই অনুযায়ী। আমরা বলছিলাম 3 ফিট থাকবে হাইটে, 8 ফিট হবে উইথ, হাইটে থাকবে 10 ফিট। আমরা সাইজ দিয়ে নিব। আর ব্লেড এটা না নিলেও হয়, কারণ আমাদের ব্যানার যে সাইজটা আছে ওই সাইজটা পরে আর কাটিং করা হয়নি, ওটা লাইট বক্সের ভিতরেই ফিটিং হয়ে যাবে। সেম বিলবোর্ডের ক্ষেত্রে এই অংশটা না নিলেও হবে। নিউ পেজের পরে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল থেকে বক্স নিয়ে নিব 8 ফিট 3 ফিট। সেমভাবে এটাকে বসাই নিব, থেকে একটু আঁটবো, সেন্টার দিয়ে বসিয়ে দেব। দেন আমরা রেফারেন্স ফাইলটা নিয়ে আসি। এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা ইউজ করা হয়েছে। এটাকে আমি Ctrl+4 দিয়ে লক করে রাখি।
ব্যাকগ্রাউন্ডে সাদা ইউজ করছি, তো সাদারও পাশে চতুর্পাশে লাল একটা অথবা ডার্ক রেড একটা কালার ইউজ করা হয়েছে। আমরা এটা কীভাবে ইউজ করবো দেখাচ্ছি। আমাদের যে রেক্টেঙ্গেল বক্সটা নেওয়া হয়েছে ওই বক্সটাকে আমরা আরেকটা কপি করে নেব, Ctrl+C Ctrl+L দিয়ে কপি করে পেস্ট করে নিলাম। দেন এটা সাদা কালারের কারণে দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করে নিলাম। দেন আমি এই সাদা অংশটা থেকে জাস্ট বাদ দেওয়ার জন্য এই বক্সটাকে আরেকটা কপি করে নেব, Ctrl+C Ctrl+F দিলাম। দেওয়ার পরে আমি চাইলে কোনা থেকে অল্টার শিফট ধরে এভাবে ছোটো করে নিতে পারি, কিন্তু আমার উপরে যতটুকু ছোটো হচ্ছে পাশে অতটুকু ছোটো হচ্ছে না, কম বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি Ctrl+Z দিয়ে আগে পজিশনে যাব। এটা কীভাবে করবো, জাস্ট আমি Ctrl+K দিয়ে আমি 0.5 অথবা 0.3 রাখবো কালারটা। সেই জন্য আমি এখানে 0.3 দিয়ে দিব। দেওয়ার পর আমি জাস্ট এই লাইনটাতে ক্লিক করব, ক্লিক করে অ্যারো দিব, 3 পজিশন চেঞ্জ হয়ে গেছে। সেম এটাকে উঠাই নিব, আমাদের কালার অংশটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা আরও কমাই নেব, 0.15 নেব। অ্যারো দিয়ে জাস্ট এদিক থেকে বামে নিয়ে আসলাম, এদিক থেকে উপরে নিয়ে আসলাম, উপরেরটা নিচের দিকে দিব অ্যারো, আর বাম পাশেরটা ডানের দিকে অ্যারো দিব। তাহলে আমাদের এই যে উপরের বক্স আর এই দুইটা বক্সকে আমি সিলেক্ট করে দেন পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমার ভিতরের যেটা ছিল বক্স, আমি যেটা ছোটো করছিলাম ওই বক্সটা মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ওকে, আমাদের এটা আমি Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। এখানে যে আমাদের মূল বক্সটা আছে এই বক্সটা কালো একটা অংশ আছে দেখা যাচ্ছে। এটা মূলত আমরা রাখি হচ্ছে যে বক্সটা ডিজাইনের আমাদের সাইজটা বোঝার জন্য। আমরা যদি এই চতুর্পাশের যে কালারটা ইউজ করলাম এই কালারটা যদি নাও ইউজ করতাম তাহলে আমরা সাইজটা কীভাবে বুঝবো, আমরা লেখা আর হচ্ছে যে এই নিচের লেখা দিয়ে তো বুঝবো না। সেই জন্য আমরা মূল ডিজাইন অনুযায়ী একটা বক্স সবসময় রেখে দেব, আর এই বক্সটা রেখে দিব এবং এটা থেকে আমরা কালারগুলো নাম করে নেব। নাম করে নিলাম, কিন্তু কালার দেখা যাচ্ছে না, ক্লিক করলে বোঝা যাবে যে আমাদের মূল ডিজাইনের সাইজটা আছে, এখানে একটা বক্স আছে। ওকে, Ctrl+3 দিয়ে আমাদের ডিজাইনের কালারটা হাইড করে নিলাম। এখন আমরা টেক্সট বসাই নিই। আমরা ডিজাইনটা সেভ করে নিই, Ctrl+S দিলাম, অথবা আমি সেভ করার ক্ষেত্রে ফাইল থেকে সেভ, Ctrl+S। আর এই ফাইলটাকে আমি যদি আবার সেভ করতে যাই এই ফাইলটা আমার সেম থাকবে সেভ করার পরে, তখন সেভ অ্যাজ। তাহলে আমরা সেভ করে নিচ্ছি Ctrl+S দিয়ে। কোন ফোল্ডারে সেভ দিব ওই ফোল্ডারে চলে যাব, এদিক থেকে অপশন আছে, অপশন থেকে চলে যেতে পারবো। দেন আমরা আজকে ফোল্ডারে এই ফোল্ডারে যেখানে উইথবোর্ড ডিজাইনটা সেভ করছি এখানে সেভ করে নিচ্ছি। ওকে, আমরা এখন টেক্সটগুলো লিখে নিব। টেক্সট থেকে ক্লিক করব, দেন এই জায়গায় আমরা ফন্ট স্টাইল লিখে নিব, দেব সুতরাং বোল্ড সাইজটা, মোটা সাইজ যেটা। দেন আমরা সাইজটা একটু বড় করে নিব। আর আমাদের কার্সর কিন্তু দেখাচ্ছে কত বড়, এই আমরা যদি বাড়াই নিই এটা বড় হচ্ছে। ওকে, আমরা সাইজ বাড়াই নিয়েছি। দেন এই অঙ্কটা আমরা লিখে নিব। লেখার সময় আমরা এই যে এখানে বিজয় থেকে চেঞ্জ করে নিব, Ctrl ধরে বি দিব, বিজয় চলে আসবে। দেন আমরা লিখতে পারবো। এর আগে যদি আমরা লিখি
বাংলা ভালোভাবে উঠবে না। আমাদের এই টেক্সট এখানে ইউজ করব। আমরা প্রথমে সবগুলো টেক্সট লিখে নিব। এটা কপি করে নিলাম অল্টার ধরে, দেন নিচের লেখাটাও আমরা লিখে নিব। সেই জন্য আমরা শুরুতে একটু সাইজ ছোটো করে নিব। ওকে, এখন আমরা পজিশন অনুযায়ী জাস্ট লেখাগুলো বসাই দিব। আমরা এটা টেক্সট সাইজ ছোটো করে নিব, অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে নিব। তাহলে আমরা যদি নতুন করে কিছু অ্যাড করি তাহলে আমাদের সেন্টার অবস্থায় এটা দুই দিকেই বাড়তে থাকবে। আমরা যদি কিছু ইউজ করি দুই দিকেই বাড়তে থাকবে। হয়তো আমাদের লেখা এখানে অ্যাড হইতে পারে, তাহলে আমাদের পজিশন আর চেঞ্জ হবে। পজিশনের জন্য আমরা এখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইন টু আউটবোর্ড হরিজন্টালি সেন্টার। সেম এটাও আগে আমরা এখানে অ্যালাইন করে নেব টেক্সট, দেন এখানে মূল ডিজাইনটা সেন্টারে বলবো। এখন আমরা এটাকে বড় করে নেব, কালারটা চেঞ্জ করে দেব, ব্লু কালার। আর একটু ডার্ক করে নিতে চাইলে আমরা ব্ল্যাক ইউজ করতে পারি। ব্ল্যাক ইউজ না করাটাই বেটার, কারণ ব্ল্যাক ইউজ করার পর এটা অনেক ডার্ক হয়ে যায়। যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক থাকে তাহলে কালারটা পারফেক্টলি আসার সম্ভাবনা কম থাকে। আমরা সাইজটা বড় করে নেব। আমরা চাইলে আরও ছোট করে পাশাপাশি আমরা আরেকটু বড় করে দিতে পারি। পাশাপাশি কীভাবে বড় করে দিব, আমরা ক্যারেক্টার থেকে এখানে জাস্ট হরিজন্টাল স্কেল 100 থাকে, 100 থেকে আমরা 120 দিয়ে দেখবো, অথবা আমাদের যতটুকু লাগে এখান থেকে আমরা বড় করে দিব। এই টেক্সট আমরা সাইজ ছোটো করে বসাই নিব। আমাদের আগের বক্সে যে ব্যাকগ্রাউন্ড পাশের যে আমরা কালারটা ইউজ করছিলাম, তার স্টক কালারটা রয়ে গেছে। বড় করলে জুম করলে দেখা যায়। আমরা এক্সপোর্টটা এখান থেকে নাম করে দেব, কারণ আমাদের ডিজাইনের স্টকটা ইউজ করা না, শুধু একটা চতুর্পাশে সলিড কালার এই কালার ইউজ করা আছে। ওকে, আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো, একটু ডার্ক করে নেব। আমরা চাইলে টেক্সটটাকে এখানে 100 রেখে এখানে 115 দিলাম। আমরা হাইটও আরেকটু বড় করে দেবো, চাইলে এখানেও বড় করে দিতে পারি আমাদের যেহেতু
স্পেস আছে। নিচের পেজটাও আমরা টেক্সটটা আমরা আরেকটু বড় করে দিতে চাই। রেফারেন্সের বক্সটা হচ্ছে কন্ট্রোল কে দিয়ে জেনারেল। এই যে আমি আপনাকে একটু দেখাই দিই, আর একটু একদিন বলছিলেন, সেটা হচ্ছে আপনি এডিট থেকে যাবেন, ঠিক আছে? শুনতেছেন? এডিট থেকে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইগুলো হচ্ছে যে আপনি এই সিলেকশান, ডিরেক্ট সিলেকশান, এই যে টুলগুলা আপনি এভাবে ক্লিক না করে কিভাবে আসবে, এই কিবোর্ড থেকে আপনি বি দিলে সিলেকশান, অটো সিলেকশান হয়ে যাবে, ওখানে ক্লিক করে যাবে। দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশান হয়ে যাবে। আপনি যদি এই রেক্ট্যাঙ্গেল বক্স নিতে চান, বক্সের ক্ষেত্রে এম দিলে আসবে, যেটা নাই এখানে। এরপরে হচ্ছে যে ম্যাজিক, লেসো, পেন টুল, পি দিলে চলে আসবে। এগুলো গেল আপনার টুল। দেন হচ্ছে যে আপনি মেনু কমান্ডে যাবেন। যাওয়ার পরে আপনার এই ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এই সবগুলোর কোনটাতে কি কি শর্টকাট ইউজ করা আছে এগুলো সব আপনি এর ভিতরে পাবেন। ফাইলের ভিতরে যে অপশনগুলো আছে, এখানে ফাইলে ক্লিক করার পর আপনি যে অপশনগুলো দেখাবে সবগুলো এখানে আছে। এই কোনটা কীভাবে আসে, যে আমরা নিউ পেজ নেই, কন্ট্রোল এন, নতুন করে একটা পেজ, আমরা একটা ফাইল ওপেন করব, কন্ট্রোল ও, সবগুলো আপনি দেখে নিতে পারবেন এখান থেকে। এই যে সবগুলো আছে, এই হেল্প পর্যন্ত, এই যে হেল্প পর্যন্ত সবগুলো আছে। এগুলোর ভিতরে এটা আপনি হয়তো ভিউর মধ্যে পাবেন। আচ্ছা, প্রিভিউর মধ্যে কন্ট্রোল ওয়াই আছে, আমরা যেটা ইয়ে করি, এগুলো আপনি সবগুলো দেখে নিন শর্টকাটগুলো, তাহলে আপনি খুব সহজে মানে এই শর্টকাটে কিবোর্ডে কাজ করতে পারবেন। জাস্ট এডিট থেকে কিবোর্ড শর্টকাট, মানে কোন শর্টকাট কোন অপশনে কীভাবে ইউজ করা আছে। এই যে আমরা কন্ট্রোল ওয়াই দিলে আমরা আউটলাইনে চলে যেতে পারতেছি। কন্ট্রোল ওয়াইটা আমাদের এখান থেকে আসে, যে আউটলাইন, কন্ট্রোল ওয়াই। এই যে এখানেও সবগুলোতে ঢুকলে আপনি শর্টকাট পাবেন। এই যে দেখুন, কন্ট্রোল এ, অল সিলেক্ট হবে। এখানেও আপনার অপশনের ভিতরে গিয়ে প্রত্যেকটারই শর্টকাট আছে। ওকে, তাহলে আমাদের সাইনবোর্ডটা অলমোস্ট ডান। আর এখানে মনে হচ্ছে হালকা একটা কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা চাইলে ইউজ করতে পারি। হয়তো এটা ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে হয়তো এরকম হতে পারে, এই পাশ থেকে হয়তো হালকা একটা কালার দেখা যাচ্ছে, এই দিক থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা একটা কালার ইউজ করে দেবো। আমরা রেড কালারটা হাইড করে নিলাম ফটোতে দিয়ে। আর আমাদের মূল যে শেপটা আছে, ওই বক্স যেটা আমরা রাখছিলাম, ওটা থেকে আমরা পিল কালার দেবো। পিল কালার উপরে রেখে জাস্ট আমরা এখানে হালকা কালার দিয়ে দেবো। এখানে হয়তো ট্যান দিয়ে দিব। অথবা একটু 100% দিয়ে আমি এখানে অপারসিটি কমন দিব, অপারসিটি কমন করে দেবো, অথবা আরেকটু বাড়াই দেবো। এই তখন আমাদের কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড দাঁড়াবে। আমরা কন্ট্রোলটা 3 দিয়ে আমাদের আগে যেটা হাইড করে রাখছিলাম সেটা হাইড করে দিলাম। এটা লক করা আছে, কন্ট্রোলটা 3 দিয়ে এটা আনলক করে সরাই দিলাম।
সিম্পল, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এগুলো যেহেতু সাইজ বড়, লেখাটা ওই বড় সাইজে কতটুকু কীরকম দেখা যাবে, ব্যালেন্সটা, ডিজাইন গুছানোর যে স্ট্রাকচার, এটা খুব সুন্দরভাবে করতে হবে। আর লাইট বক্সে শুধু টেক্সটগুলো ইউজ হয় বেশি, ডিজাইনটা ভেক্টর অথবা ব্যাকগ্রাউন্ড অবজেক্ট অনেক কম ইউজ হয়। মূলত বিলবোর্ডের ক্ষেত্রে কনসেপ্টটা বেশি অ্যাপ্লাই করতে হবে। আমাদের তাহলে লাইট বক্স আর হচ্ছে বিলবোর্ডের রেফারেন্স ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা ক্লোজ করে নিই।